কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। তো অনেক দিন ধরে চলে আসলাম আরেকটা টেস্টনেট অফারের ভিডিও নিয়ে। তো সচরাচর আমি ইউটিউবে কিন্তু কম ভিডিও আপলোড করি। তারপর যখনই ভিডিও আপলোড করি মনে করবেন ওই ভিডিওর মধ্যে ওই অফারের মধ্যে কিছু একটা আছে। তো আজকে যে অফারটি শেয়ার করবো, অফারটি ম্যাঙ্গো নেটওয়ার্ক টেস্টনেট। তো তারা অলরেডি এখানে ডিসেম্বরের 31 তারিখ মনে হয় এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাদের যে টেস্টনেট আছে টেস্টনেটটা এটা লাইভ করছে। তো আমরা কিন্তু একদমই আর্লি স্টেজে আছি। আর সবাই জানেন যে যে কোনো প্রজেক্টে আর্লিতে যারা থাকবে, আর্লি অ্যাডপ্টারের জন্য সবসময় ভালো একটা রিওয়ার্ড থাকে আর সবসময় একটা বেনিফিটটা ভালো থাকে। তো আপনারাও চেষ্টা করবেন যে এই অফারগুলো বা যে অফারগুলো দিই সবসময় আগে আগে জয়েন করার, কারণ আগে আগে যে অফারে জয়েন করবেন ওই অফার থেকেই কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায়। সাপোজ ধরেন আজকে আমরা এই 10 দিন আগে জয়েন করলাম, 10 দিনের আগে যে পয়েন্ট আমরা এখান থেকে ইনকাম করব, 10 দিন পরে যদি ওইটা জয়েন করেন তাহলে ওই পয়েন্ট ইনকাম করার কোনো দিন সম্ভব না। তার জন্য ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই জয়েন করে নেবেন। তো প্রজেক্টের এত কিছু ডিটেলস বলতেছি না, কারণ আমার সাথে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে আমি যেসব প্রজেক্টের ভিডিও দিই ওই প্রজেক্টে কিছু একটা থাকে, তার জন্য এইসব ডিটেলস আর বললাম না। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করে নেয় তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু সবসময় নতুন নতুন অফার শেয়ার করা হয় এবং সকল ধরনের যে আপডেট আছে আপডেটগুলো কিন্তু এখান থেকে সকল আপডেট দেওয়া হয়। তো আপনিও যদি আমাদের সাথে এখানে কাজ করতে চান, আমাদের সাথে ইনকাম করতে চান, আমাদের চ্যানেলে একজন সদস্য হতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করে আমাদের চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন। তো অফারটিতে জয়েন করার জন্য আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এখানে মোর অপশন লেখা থাকবে, মোরের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে আরেকটা মোর লেখা থাকবে, এই মোরের উপর যদি ক্লিক করেন আমাদের অফার লিঙ্কটা পেয়ে যাবেন। এর উপরে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এরকম একটা পোস্টে নিয়ে আসার পরে আপনি কি করবেন, আগে এখান থেকে এক্সট্রানশনটা আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। সেম লাইক আমরা আগে যে ওল্ড ইউজার যারা আছেন তারা হয়তো জানেন সুই অ্যাপটোস এসব যে টেস্টনেটগুলো আসছিলো ওগুলো কিন্তু নিজস্ব ওয়ালেটের মাধ্যমে কিন্তু তারা এই টেস্টনেটটা লাইভ করছে। তো সেম লাইক এটা কিন্তু তাদের একটা নিজস্ব ওয়ালেটের মাধ্যমে কিন্তু তারা এই সম্পূর্ণ এই কাজটা এখান থেকে করা যাবে। তার আগে কী করবেন, এই যে এই এক্সট্রানশন লিঙ্কটা আছে, এক্সট্রানশন লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি কিউই অথবা মেসেজ ব্রাউজারে যাবেন। তো আমি কী করবো, এখান থেকে কিউই ব্রাউজার দিয়ে করতেছি। তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। তো আসার পরে উপরের দিকে এখানে আপনার যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন। তো এক্সট্রানশন কীভাবে অ্যাড করতে হয় আমি অনেকবার দেখাচ্ছি, তারপরেও যারা নতুন আছেন তাদের জন্য দেখাচ্ছি। এরপরে কী করবেন, এই যে যখনই লিঙ্কটা সার্চ করে দিবেন দেখবেন এখানে যে অ্যাড টু ক্রোম একটা অপশন লেখা থাকবে। তো অ্যাড টু ক্রোমের উপর এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ওকে দিতে বলবো, তো আপনি ওকের উপর ক্লিক করে দিবেন। তো এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন এখানে রিমুভ টু ক্রোম অপশনটা আছে। যখনই মনে করেন রিমুভ টু ক্রোম অপশন লেখা আসবে তখনই মনে করেন আপনার এক্সট্রানশনটা এখানে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে সেম লাইক মেটামাস্ক বা আদার যে অন্যান্য ওয়ালেট আমরা করি এক্সট্রানশন অ্যাড করি, সেম লাইক ওরকম তাদের যে নিজস্ব ওয়ালেট আছে ম্যাঙ্গো ওয়ালেট, ও তাদের নিজস্ব ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে হবে। তো যখনই এক্সট্রানশনটা অ্যাড হয়ে যাবে, আমি যেহেতু কিউই ব্রাউজার দিয়ে করতেছি এই জন্য আপনি থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন। আর যদি মেসেজ ব্রাউজার দিয়ে করেন তাহলে এখানে এক্সট্রানশনের অপশনটা থাকবে, তো এখান থেকে এক্সট্রানশনের উপর ঢুকবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করার পরে যে এখানে কিন্তু আমার ওয়ালেটটা কিন্তু এখানে শো করতে যে ম্যাঙ্গো ওয়ালেট, তো ম্যাঙ্গো ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে ক্রিয়েট অ্যান্ড নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট, তো এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এখানে 10 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিবেন, আর 10 সংখ্যার অবশ্য হতে হবে, তা না হলে কিন্তু এই পাসওয়ার্ডটা নিবে না। তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপরে কী করবেন, এই যে এখানে একটা ঠিক মার্ক দিবেন বা দুইটা ঠিক মার্ক দিবেন। এটা হচ্ছে কি মানে কয়েক ঘন্টা পর আপনার ওয়ালেট এখানে লক হয়ে যাবে, মানে এগেন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো আমি 1 ঘন্টা দিলাম, আমার সমস্যা নেই। তো আমি দুইটা ঠিক মার্ক দিয়ে এখানে ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম। তো এরপরে বললে আপনার যে রিকভারি পার্সেস আছে রিকভারি পার্সেসগুলো এখান থেকে সেভ করে রাখবে। তো আপনি যদি এর উপরে ক্লিক করে দেন আপনার রিকভারি পার্সেসগুলো এখানে শো করবে। তো আপনি এটা একটা সেভ জায়গায় সেভ করে রাখবেন, কারণ আপনার ফোন বা যে কোনো ইয়েটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ওয়ালেটটা আবার রিকভার করে নিতে পারবেন। তো এটা আপনি সেভ করে রাখার পরে স্ক্রিনশট নেওয়ার পরে এই যে এখানে একটা টিকমার্ক থাকবে, টিকমার্কের উপর ক্লিক করে দিয়ে আপনি এই যে ওপেন ম্যাঙ্গো ওয়ালেট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে মানে আপনার ওয়ালেটটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কী করবেন, আমাদের এখান থেকে পছন্দ দিতে হবে। তো আমরা যখন সুইয়ের যে টেস্টনেটে কাজ করছি সুই টেস্টনেটেও কিন্তু আমরা সরাসরি তাদের যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে কিন্তু আমরা পছন্দ নেওয়া যায়। তো আপনি কী করবেন, এই যে ক্লাইম পছন্দ লেখা আছে
ক্লায়েন্ট প্রসেসের উপর ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করবেন, এটা প্রসেস অটোমেটিকলি দিয়ে দিবে। তো আপনি 4-5 বার ট্রাই করার পরে এখান থেকে প্রসেসটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা প্রসেসটা দিয়ে দিছে। আমি এখান থেকে এই 2-1 দিন আগেও নিছি, তখন দেয় কিন্তু 1টা করে, আর এখন দিচ্ছে 0.5 করে। তো আপনি কি করবেন, এখানে যদি প্রসেসটা দিতে একটু সমস্যা করে, যেহেতু তাদের সার্ভারটা এখন একটু সমস্যা করতেছে, প্রজেক্টটা পুরোপুরিভাবে ভাইরাল। তো আমি যখন অফারটা শেয়ার করছি, ভয়েস দিয়ে দিছি, তখন কিন্তু প্রজেক্টটা কোনো ভাইরাল ছিল না, তখন প্রসেস নিতে কোনো সমস্যা ছিল না। যদিও আপনাদের এরকম প্রসেস নিতে সমস্যা হয়, আপনারা কী করবেন, একটা VPN কানেক্ট করে এই ক্লায়েন্ট প্রসেসের উপর বারবার ক্লিক করতে থাকবেন। মানে আপনি 10-20 মিনিট হলেও ট্রাই করবেন, কারণ প্রজেক্টটা অনেক ভালো। তো যখন প্রসেসটা পেয়ে যাবেন, এরপরে কী করবেন, আবারও চলে আসবেন আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে। তো পোস্টে আসার পরে এই যে এখানে ইভেন্ট লিঙ্ক লেখা থাকবে, তো ইভেন্ট লিঙ্কটা এখান থেকে কপি করবেন। ইভেন্ট লিঙ্কটা কপি করে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, কিউই ব্রাউজার দিয়ে কাজ করলে কিউই ব্রাউজার, ওটা মেসেজ ব্রাউজার, ওখানে লিঙ্কটা আবার সার্চ করে দিবেন। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, উপরের দিকে দেখবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন থাকবে। তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। ওই তাদের যে ওয়ালেট আছে তাদের ওয়ালেটটা সিলেক্ট করবেন। ওয়ালেটটা সিলেক্ট করে দেওয়ার পরে একটা কনফার্মেশন যাবে, তো এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আবার আরেকটা সাইন ইন করতে বললে, তো ওখান থেকে সাইন ইন করে দিবেন। সাইন ইন করে দেওয়ার পরে তো এরপরে বলবে এখানে তাদের যে টুইটার আছে, টুইটারটা এখান থেকে বায়ান করতে। তো কী করবেন, বায়ান টুইটারের উপর ক্লিক করে দিবেন। তো বলবে তাদের যে টুইটারটা আছে, আপনার টুইটারটা এখান থেকে অথরাইজ করবেন। তো অথরাইজ অ্যাপসে ক্লিক করবেন। যদি টুইটারটা লগ ইন করা না থাকে, টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে এই যে এখানে অথরাইজ অ্যাপস থাকবে, অথরাইজ অ্যাপসে ক্লিক করলে তাহলে টুইটারটা এখান থেকে বাইন্ড হয়ে যাবে। এরপরে তাদের এখানে সরাসরি হয়তো ফলো করতে বলবে, তো এখান থেকে সরাসরি ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পরে আবার ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে আসার পরে এখানে ভেরিফাই অপশন থাকবে, তো ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে তো এখান থেকে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে দেখবেন তাদের যে ডিসকর্ড আছে, ডিসকর্ডটা জয়েন করতে, তো আপনি যদি এখান থেকে ডিসকর্ডে জয়েন করতে যান তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। তো আপনি কি করবেন, এই জন্য আপনার যাতে সমস্যা না হয়, এই যে আপনি সরাসরি আমাদের আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর আমি ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে রাখছি, তো এই ডিসকর্ডের উপর ক্লিক করে দিবেন। ডিসকর্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তাদের চ্যানেল আছে, ডিসকর্ড চ্যানেলে নিয়ে আসবে সরাসরি। এই যেখানে ভেরিফাই অপশন থাকবে, তো আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা টিকমার্ক করে দিবেন, এখানে টিকমার্ক করে দিবেন। এই যে যদি মেলটা ভেরিফাই করেন না থাকে, তাহলে আপনার মেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে আপনার ডিসকর্ডে। তারপরে এই যে এখানে একটা টিকমার্ক দেওয়া থাকবে, তো এই টিকমার্ক দেওয়ার পরে কমপ্লিটের উপর ক্লিক করে দিবেন। তো এরপরে কী করবেন, এখানে একটা টিকমার্ক করে দিবেন, যাতে তাদের যে রোলটা আছে রোলটা নিতে হবে। এরপরে এখানে একটা টিকমার্ক করে দিবেন। এখানে একটা টিকমার্ক করে দেওয়ার পরে মানে এখানে রিয়েক্ট দিয়ে দিবেন আর কি। তো রিয়েক্ট দেওয়ার পরে এই যে নিচের এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন। তো এরপরে কী করবেন, এই যে উপরের দিকে এখানে ব্যাকের অপশন থাকবে, এই যে এর উপরে আমি মার্ক করে দিয়ে রাখছি, এই যে এর উপরে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করেন। একটু উপরে ক্লিক করার পরে এই যে এখানে থাকবে, আমি মার্ক করে দিয়ে রাখছি সব এইগুলো। এখানে ক্লিক করে এখানে কয়েকটা রিয়েক্ট দিয়ে দিবেন। এই যে আমি ঠিক মার্ক দিয়ে দিচ্ছি এগুলো। তো এগুলো দিয়ে দিলে মনে করেন হয়ে যাবে তাদের যে ডিসকর্ডের রোলটা নিয়ে হয়ে যাবে। এরপর আবার চলে আসবেন তাদের এখানে। তো এখানে আসার পরে তো ডিসকর্ডে যখনই জয়েন করা হয়ে যাবে, এই যে জয়েন ডিসকর্ড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি ব্যাকে না, আপনি এখান থেকে ডিসকর্ডটা এখান থেকে জয়েন করছেন আপনি যে অ্যাকাউন্ট দিয়ে, ওই অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করে দিবেন। আপনি কি করবেন, এখানে আপনার ডিসকর্ডটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে অথরাইজ অপশন থাকবে, তো এখানে অথরাইজের উপর ক্লিক করে দিবেন, তাহলে অথরাইজ হয়ে যাবে। তো এরপরে সরাসরি তাদের যে ডিসকর্ড চ্যানেল আছে চ্যানেলে নিয়ে যাবে। তো আমরা যেহেতু তাদের চ্যানেলে অলরেডি জয়েন করা শেষ, তাহলে আমাদের জয়েন করার দরকার নাই। আপনারা ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করলে এটাও হয়ে যাবে। তো এরপরে কী করবেন, তো আপনাদের যে আছে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম এখানে লগ ইন করতে হবে। তো এখানে এর উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন। যদি টেলিগ্রাম এখানে কোনো লগ ইন করা না থাকে, তাহলে টেলিগ্রামটা এখান থেকে লগ ইন করবেন। আর যদি থাকে তাহলে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলে টেলিগ্রামটা অটোমেটিকলি কানেক্ট হবে। আরেকটা বিষয়, আপনি যদি নতুন করে এখানে টেলিগ্রামটা লগ ইন করে যদি কানেক্ট করতে চান, টেলিগ্রামে একটা মেসেজ যাবে। আপনি কী করবেন, আপনি সরাসরি টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে ঢুকার পরে টেলিগ্রাম নোটিফিকেশন অথবা টেলিগ্রাম ওখান থেকে একটা মেসেজ দিবে, ওখানে কনফার্ম করে দিবেন। ওই সরাসরি টেলিগ্রাম মেসেজ দিবে আপনাকে টেলিগ্রাম থেকে। তো ওখানে যদি কনফার্ম করেন তাহলে আপনার অটোমেটিকলি এখানে কানেক্ট হয়ে যাবে। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে কী করবে, এখানে তাদের যে সরাসরি চ্যানেল আছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে। তো টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি কী করবেন, এই যে এখানে যে কোনো একটার উপর ক্লিক করে দিবেন। যে কোনো একটার উপর ক্লিক করে দিলে তাদের এখানে নিয়ে আসবে। তো নিচের দিকে জয়েন অপশন থাকবে, তো জয়েনের উপর ক্লিক করে দিলে হয়ে যাবে। এরপরে টেলিগ্রামে জয়েন করার পরে কী করবেন, এই যে ভেরিফাই অপশনে ক্লিক করলে তাহলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে।
এরপর কি করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এসে এখানে একটা ছোট্ট করে অপশন থাকবে টিকমার্ক অপশন। তো আপনি কি করবেন, এই যে ছোট্ট করে এই জায়গায় একটা টিকমার্ক করে দিবেন। তো টিকমার্কটা করে দেওয়ার পরে তো ওয়েট করেন, এখানে এই যে এখানে জয়েন নাও লেখা থাকবে। তো আপনি কি করবেন, এই জয়েন নাওর উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন এখানে কিন্তু জয়েন সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট আপনি 200 পয়েন্ট পাবেন। তো এসব করার কারণে 200 পয়েন্ট পাবেন। তো এখানে মূল হচ্ছে কি আমাদের এই স্কোরটা এখান থেকে করতে হবে। তো স্কোরটা কীভাবে কী করবেন, এই যে এই ইয়াটা আছে ডিসকর্ডে, যদি আপনি ডেলি অ্যাক্টিভ থাকেন 5টা করে পয়েন্ট পাবেন। তারপরে এখানে যদি ব্রিজ করেন, তো এরপরে সোয়াপ করেন, তাহলে এখান থেকে আমরা পয়েন্টটা এখান থেকে ইনকাম করতে পারবো। তো প্রথমে বলি আপনার ডিসকর্ডের অ্যাক্টিভিটি বিষয়টা। তো এখানে কিন্তু তাদের ডিসকর্ডে কিন্তু বর্তমানে সার্ভার খুব একটা সমস্যা চলতেছে, তার জন্য আমি এখন যেটা দিয়ে জয়েন করলাম ওইটা দিয়ে কিন্তু ওইখানে মেসেজ দিয়ে যাচ্ছে না। তো আমি কি করব, আমি যেটা আগে করছি ওই অ্যাকাউন্টে আমি ঢুকে দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে কি করবেন। তো কি করবেন, এই যে ডিসকর্ড অ্যাক্টিভিটি এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, এখানে দেখবেন যে গো টু ডু টাস্ক এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি ডিসকর্ডে নিয়ে আসবে। আপনাদের ডিসকর্ডটা যখন সরাসরি এখান থেকে ভেরিফাই হবে, এরকম কিন্তু অনেকগুলো চ্যানেল, কিন্তু এই চ্যানেলগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা এখন কিন্তু তাদের চ্যানেল, আমি একটু আগে ট্রাই করলাম, ওখানে সার্ভার সমস্যার কারণে ওটা হচ্ছে না। তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে প্রসেসটা নিতে পারবেন। তো কী করবেন, প্রসেস নেওয়ার জন্য, প্রসেসটা আমি আসলে এখান থেকে পাই নাই, কীভাবে নেই এটা আমি শিওর জানি না। তো কি প্রসেস নেওয়ার জন্য কী করবেন, এই যে এই মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে হ্যাশট্যাগ লিখবেন। হ্যাশট্যাগ লেখার পরে একটু ওয়েট করেন, সরি হ্যাশট্যাগ না, আপনি @ দিবেন। @ দেওয়ার পরে এই যে এখানে এই প্রসেস অপশন লেখা থাকবে, এই যে মিগো প্রসেস থাকবে। আমি আপনাকে আরেকবার দেখাই, যে এরকম দেওয়ার পরে এই যে এখানে এই MGO প্রসেস লেখা থাকবে। তো প্রসেসের উপর ক্লিক করে দিবেন। একটু ওয়েট, আমি আপনাদের এর উপর ক্লিক করে দিবেন, সরি এই যে এরকম থাকবে। তো MGO প্রসেস থাকবে। তো এই প্রসেসের উপর ক্লিক করে দিবেন। এরপর প্রসেসের উপর ক্লিক করে দেওয়ার পরে কি করবেন, স্পেস দিয়ে আপনার সরাসরি কি করবেন, আপনার এই যে ওয়ালেটটা আছে ম্যাঙ্গো ওয়ালেট, ও ম্যাঙ্গো ওয়ালেট থেকে সরাসরি অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে এখানে অ্যাক্টিভিটি হয়ে যাবে। এরপরে কি করবেন, ব্যাকে আসবেন, একটু ওয়েট করেন। এই যে আরেকটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পরে এখানে 4 অপশন থাকবে। তো এখান থেকে মেসেজ দিবেন। তো এখান থেকে এইসব মেসেজ দেওয়ার ফলে কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিটা বাড়বে। তো এই অ্যাক্টিভিটি থাকার ফলে কিন্তু তো এখান থেকে তাদের যে ডেলি 5টা করে পয়েন্ট এখান থেকে নিতে পারবেন। তো এখানে এসে মেসেজ দিবেন। তো এখানে এসে হ্যাশট্যাগ দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। তো আপনি এখানে যে কোনো একটা মেসেজ দিবেন, গুড মর্নিং বা GM এসে আন্দাজে, এখানে একটা যে কোনো মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পর আপনার যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিটা কিন্তু এখান থেকে সরি GM দিবেন না, আমাকে কিন্তু করতেছে, এখানে ওয়ার্নিং করতেছে। তো GM দিলে কিন্তু এখানে ব্যান করবে। আদার্স অন্যান্য যে মেসেজ আছে মেসেজগুলো দিবেন, হাই হ্যালো এসব অন্যান্য মেসেজগুলো দিবেন। এখানে দেখবেন তারা কীরকম মেসেজ করতেছে ওরকম মেসেজ করবেন, দেখবেন এখানে অ্যাক্টিভিটিটা বাড়বে। তো এখানে মেসেজ দেওয়ার পরে আমাদের ইয়েটা হয়ে গেছে। তো এরপরে কী করবেন, এই যে উপরে সাবমিট থাকবে, ওই উপরে এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো দেখা এই যে সাবমিট অপশন দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। তো এরপরে কী করবেন, ব্যাকে চলে আসবেন। আবার ব্যাকে চলে আসার পরে আমি প্রথমে দেখাই এই যে সোয়াপটা কীভাবে করবেন। তো এর সোয়াপ করার জন্য এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে তো আমাদের এখানে কিন্তু 3টা করতে হবে। একটা হচ্ছে MGO টু USDT, এরপরে এক্সচেঞ্জ USDT টু MAI, এরপরে USDT, এরপরে MAI টোকেনটা এর এক্সচেঞ্জ করতে হবে। তো এরপরে কী করবো আমরা আপনাদের দেখায়, প্রথমে কী করবেন, গো টু এখানে টাস্কের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, সেম ওয়ালেটটা করে দিবেন, কানেক্ট করবেন। ওখানে কিন্তু আমাদের টোকেনটা সিলেক্ট করতে হবে। এই যে এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আছে এখন MGO টোকেনটা, যেহেতু আমাদের 0.5 টোকেন দিছে। এরপরে নিচের দিকে কী করতে হবে আমাদের, আমি প্রথমে কি করব, MGO থেকে USDT-তে নিব। তো USDT-তে নেওয়ার পরে আমি এখানে আমার 0.5 যেহেতু আছে, তো আমি কী করবো 0.2-3 দিয়ে আমি 1 দিয়ে দেবো। এরপরে সাবমিট দিয়ে দেবো। আমি যেহেতু USDT করতেছি, তো সাবমিটের উপর ক্লিক করে দিলাম। আমাকে একটা কনফার্মেশন এখানে আসতেছে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো আমাদের এখানে USDT করা শেষ। তো USDT-তে আমি এখানে এখন চেঞ্জ করে কী করব, MAI টোকেনে আবার সোয়াপ করব একটা।
তো এমআই টোকেনে কী করবো, সেম লাইক আমি এখান থেকে 0.4টা মানে 3টা 4টা শূন্য দিয়ে 1 দিয়ে আমি সাবমিটের উপর ক্লিক করে দেবো। এটা সোয়াপ করে নেব, আবার কনফার্মেশন আসবে, এখান থেকে কনফার্মেশনগুলো কনফার্ম করে দিবেন। এরপর আমাদের কি করতে হবে, তো আমি একটু ইউএসডিতে আরেকটু বাড়াই নিই। তো আমি ইউএসডিতে আরেকবার সোয়াপ করি, যেহেতু আমার ইউএসডিতে একটু কাজে লাগবে। একটু পরে আমি 0.1 দিয়ে একটা ইউএসডি দিই, সরি আমি উপরের দিকে 0.1 বা আমি 0.1 দিলাম, 1 না 0.01 দিই। তো 0.01 দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিই। যেহেতু ইউএসডি আমাদের আরও এখান থেকে ট্রানজ্যাকশন করতে হবে, তো আমি আবার করলাম। তারপরে কি করব, আমি উপরে আমি ইউএসডিটা উপরে রাখবো, এই যে উপরে ইউএসডিটা রাখলাম। নিচের দিকে কি করব, ইউএসডিটি তো এমআই টোকেনে নেব। তো এমআই টোকেনে কী করব, যেহেতু আমার এখানে 0.04 আছে, আমি 0.3701 দিয়ে আমি সাবমিটের উপর ক্লিক করে দিলাম। মানে এখানে আমাদের মোট কথা হচ্ছে তাদের যে টোকেন যত আছে সবগুলো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা বাড়াতে হবে। যত ট্রানজ্যাকশন করব ততই আমরা এখান থেকে বেনিফিট পাবো। তো এমআই টোকেনে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব, আবার সেম ম্যাঙ্গো টোকেনে নিব, আবার এমজিও টোকেনে নিব। তো আমি আবার 0.3টা 4টা শূন্য দিয়ে আমি 1 দিয়ে আমি আবার এখানে ট্রানজ্যাকশন সোয়াপ করব। তো আপনারা এভাবে সোয়াপ করবেন, যত সোয়াপ করবেন মানে টোকেনগুলো চেঞ্জ করে করে আপনারা এখানে সোয়াপটা করে নেবেন। তো এরপরে আবার কি করব, আমি উপরের দিকে একটু ওয়েট করে আমি আপনাদের দেখাই। উপরের দিকে রাখি এমএআই টোকেনটা, এই যে এমএআই টোকেনটা রাখবো নিচের দিকে। তো ম্যাঙ্গো টোকেনটা রাখি আমার এখানে 0.501 দিয়ে দিলাম, যেহেতু আমার প্রসেস খুবই কম। তো আপনারা ট্রাই করবেন প্রসেসটা একটু বারবার ক্লাইম করতে, কারণ প্রসেস ছাড়া কিন্তু এখানে কাজ করা যাবে না। তো আমার এখানে সব ইয়াতে কিন্তু আমার ট্রানজ্যাকশন হয়ে গেছে। আমি কী করবো, এবার ব্যাকে চলে আসবো। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু লিকুইডিটি ফল অ্যাড করা যাবে। তো আমার এখানে প্রসেস নাই আসলে, যার জন্য শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য লিকুইডিটির উপর ক্লিক করে দেবেন। এক লিকুইডিটির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে টোকেন সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখানে এই টোকেন সিলেক্টের উপর ক্লিক করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে উপরের দিকে আমি ম্যাঙ্গো টোকেনটা রাখলাম, আর একটা নিচের দিকে আমি ইউএসডিতে রাখলাম। তো আমি কী করবো, এই যে গো টু অ্যাডের উপর ক্লিক করে দিব। তো ম্যাঙ্গো টোকেন আমি 0.4টা 5টা শূন্য দিয়ে 1 দিলাম, যেহেতু আমার কিন্তু নাই। তো আমি এই যে অ্যাড লিকুইডিটি লেখা থেকে এক লিকুইডিটির উপরে ক্লিক করে দিবেন। তো আরেকটা ট্রানজ্যাকশন যাবে এখান থেকে, আরেকটা ট্রানজ্যাকশন এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমাদের কিন্তু এখানে সব ট্রানজ্যাকশন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা আবার ডাইরেক্ট সরাসরি হোম পেজে ব্যাকে চলে আসবেন। তো এই পেজে আবার চলে আসার পরে যে এখানে সাবমিট লেখা থাকবে, তো এই সাবমিটের উপর ক্লিক করে দিবেন। সবগুলোতে সাবমিট দিবেন। তো সাবমিট দেওয়ার পরে তারা এগুলো দেখবে, চেক করে দেখার পরে আপনাদের যে এই পয়েন্টটা আছে পয়েন্টটা অটোমেটিকলি আপনাদের এই ওয়ালেটে অ্যাড করে দিবে। তো আবার ব্যাকে চলে আসি আমি, এই যে আমাকে কিন্তু এখানে সাথে সাথে কিন্তু তাদের যে পয়েন্ট আছে 3 পয়েন্ট কিন্তু আমাকে সাথে সাথে দিয়ে দিছে। তো এসব করার কারণে কিন্তু সাথে সাথে 3 পয়েন্ট দিয়েছে আমায়। তারপর কী করতে হবে, আমি সেকেন্ডটা দেখাই এখানে ব্রিজটা কীভাবে করবেন। ব্রিজ করতে হবে আমাদের, আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমার যে নতুন ইউজারগুলো আছে, নিউ ইউজারগুলো কিন্তু এগুলো একদমই পারে না। তাদের জন্য কিন্তু ভিডিওটা লং হলেও কিন্তু সম্পূর্ণভাবে দেখাতে আমার লাগতেছে। তার জন্য কী করব, আমাদের প্রথমে নিতে হবে ম্যাঙ্গো থেকে বিএসসি থেকে, মানে এই বিএনবি নেটওয়ার্কে, এরপরে ম্যাঙ্গো নেটওয়ার্ক থেকে ইথেরিয়াম নেটওয়ার্কে, এরপরে বিএসসি থেকে ম্যাঙ্গো, এরপর ইথেরিয়াম থেকে ম্যাঙ্গোতে নিতে হবে। তো প্রথমে আমাদের নিতে হবে কি ম্যাঙ্গো টেস্টনেট থেকে BIP20 মানে বিএনবি নেটওয়ার্কে আমাদের ব্রিজ করতে হবে। এর জন্য আমাদের গো টু ডু টাস্কের উপর ক্লিক করে দিব। এরপর এখানে ওয়ালেট কানেক্ট থাকবে, তো আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। আচ্ছা, তার সার্ভার সমস্যার কারণে আমি এই জিনিসটা দেখাতে পারতেছি না, আমি চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দেবো। এরপরে আছে তাদের যে ডেস্ক আছে, ডেস্কটা এখান থেকে ইউজ করতে হবে। এরপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে 3 নাম্বারটা আমি দেখাইতেছি। এরপরে গো টু ডু টাস্কের উপর ক্লিক করবেন। গো টু ডু টাস্কের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ওয়ালেটে কানেক্ট করতে বলবে। ওয়ালেটে কানেক্ট করার পরে একটু ওয়েট করেন। তো আমাদের এখানে কনভার্ট করতে হবে। তো এআই ইউএসডিটি আর ইউএসডিটি থেকে এআই, তো এর উপরে ক্লিক করে দেবেন, যেটা মার্ক করে দিছি। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে কী করব, আমরা এখান থেকে বাই সেল করব। তো আমাদের এআই আছে কি না, সরি আমাদের মনে হয় এআই নাই। তো ওয়েট, আচ্ছা আমরা ওখান থেকে সোয়াপ করছি, ওখানে কিন্তু আমাদের ইউএসডিটি আছে। ইউএসডিটি দিয়ে কী করব, আমি এখান থেকে 50% বাই করলাম। 50% বাই করার পরে একটু ওয়েট করেন, এখানে কনফার্মেশন চলে আসবে। আমাদের তো ইউএসডিটি থাকবে, যেহেতু আমরা এখান থেকে সোয়াপ করছি। তো ইউএসডিটি যেহেতু আছে আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে বাই করতে পারলাম। তো বাইয়ের পরে একটু ওয়েট করেন,
তো আমরা এখান থেকে বাই করব আর সেল করব। আমরা যেহেতু একটা বাই করছে আর এই লিমিট অর্ডারের উপরে আপনি কী করবেন, এটা মার্কেট করে দিবেন, এটা মার্কেট করে দিবেন, কোনো সমস্যা হবে না। এরপরে এই যে সেল আছে, সেলের উপর ক্লিক করবেন। মানে মোট কোটা আপনার এখান থেকে বাই সেল মানে সবগুলো করতে হবে এখান থেকে। এই যে এখান থেকে একবার বাই ক্লিক করবেন, একবার সেলে ক্লিক করবেন, মানে একবার বাই করবেন আর একবার সেল করবেন। এভাবেই করলে কিন্তু এই টাস্কটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কি করবেন, 4-5 বার এখানটায় বাই সেল করবেন। 4-5 বার বাই সেল করলে এখান থেকে তো আপনাদের সব টাস্ক সেটা পূরণ হয়ে যাবে। তো আমি আপনাদের ক্লিয়ারলি করে দেখাই একটু। আমি এখানে 4-5 বার করি, আমি বাই সেল আমি 4-5 বার করলাম, একটু ওয়েট করেন। আমি বাই সেল দুইটাই করলাম। এটা করার পরে কি করবেন, আপনি আবার সেম পেজে চলে আসবেন। এই যে এই পেজে আসার পরে এই যেখানে সাবমিট লেখা থাকবে না, আপনি সাবমিটের উপর ক্লিক করে দিবেন। এই দুইটা সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এগুলা একটু পরে কিন্তু আপনার পয়েন্টটা এখানে সরাসরি অ্যাড করে দিবে। এই যে আমাকে কিন্তু 18 পয়েন্ট সরাসরি কিন্তু এখানে এই 15 পয়েন্ট কিন্তু এখানে সরাসরি দিয়ে দিছে। তো এবার বলি, এখানে যে এটা আছে আমি মার্ক করে দিচ্ছি, এটা কিভাবে করবেন। তো এর উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো একটু এখানে দেখবেন দুইটা কিন্তু অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে অ্যাপলের। তো আপনার যেটা আছে ওইটাই করবেন। তো অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর আপনি কি করবেন, আপনার যে ম্যাঙ্গো ওয়ালেট আছে, ম্যাঙ্গো ওয়ালেটের যে প্রাইভেট পারচেস অথবা প্রাইভেট কিগুলা কিন্তু এখান থেকে কপি করে নেবেন। তো এর জন্য কী করবেন, এই যে ম্যানেজ আছে, ম্যানেজের উপরে ক্লিক করে দেবেন। ম্যানেজের উপরে ক্লিক করে দিলে এক্সপোর্ট প্রাইভেট কি আছে এর উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা দিলে আপনার প্রাইভেট কিটা শো করবে। তারপরে কি করবেন, একটু ওয়েট করেন। তো অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে তো অ্যাপসটা ওপেন করার পরে দেখবেন এখানে ইনপুট ওয়ালেট থাকবে। তো ইনপুট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার যে প্রাইভেট কি অথবা প্রাইভেট পারচেস আছে, প্রাইভেট পারচেসটা এখানে দিয়ে এখানে কনফার্ম ইনপুটের উপর ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন, এই যে কাস্টম নেটওয়ার্কের উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, ওখানে মনে হয় আরেকটা পাসওয়ার্ড ছাবে, তো আপনি ওখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পরে এই যে কাস্টম নেটওয়ার্কে আসার পরে এই যে এখানে ম্যাঙ্গো টেস্টনেট থাকবে, ম্যাঙ্গো টেস্টনেটের উপর ক্লিক করে দিবেন। তো টেস্টনেটের উপর ক্লিক করে দেওয়ার পরে যে এখানে কনফার্ম লেখা থাকবে, কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার ওয়ালেটটা ওখানে সেট আপ হয়ে গেছে, মানে আপনার ওয়ালেটটা ওখানে কানেক্ট হয়ে গেছে। এরপরে কি করবেন, এই যে আমি আপনাকে যে 3 নাম্বার টাস্কটা দেখাইছি, 4 নাম্বার টাস্কটা এরপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে সেকেন্ড লেখা থাকবে। তো আপনি এখানে ডেলি চেক-ইন করবেন খালি। তো ডেলি চেক-ইন করলে এখানে 10টা করে পয়েন্ট দেবে। আর এখানে বলতেছে তারা যদি আপনি এখান থেকে একসাথে 10 দিন নাকি 5 দিন যদি একটানা এখানে করেন, চেক-ইন করেন, তাহলে আপনি এখান থেকে 30টা পয়েন্ট পাবেন। তো এইভাবে এখানে মূল কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি এখানে বাড়াইতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন ওর উপর ক্লিক করে দেবেন। ধরেন আমি 1 নাম্বারটা করতেছি, তো আপনি টাস্কটা আগে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি এখান থেকে এই যে সাবমিটের ক্লিক করে দেবেন। আপনি কাজ না করার আগে যদি সাবমিট করে দেন তখন কিন্তু আপনি এখান থেকে পয়েন্টটা অ্যাড হবে না। তার জন্য আপনি কী করবেন, আগে কাজটা করবেন, এরপরে আপনি এখানে সাবমিটটা দিয়ে দিবেন। তো মূলত কিন্তু আমাদের এইভাবে তাদের যে টেস্টারদের পয়েন্টটা আছে বা তাদের অ্যাক্টিভিটিটা আছে, এভাবে কিন্তু অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। তো টেস্টার মানে কিন্তু অ্যাক্টিভিটি ও অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে কিন্তু আমাদের যে পয়েন্টটা আছে পয়েন্টটা দিবে। আপনার যত পয়েন্ট থাকবে তত কিন্তু তাদের যে টোকেন আছে টোকেনটা দিবে। আরেকটা জিনিস, এই যে এখানে সাইন ইন লেখা আছে, তো সাইন ইনের উপর যদি ক্লিক করেন, এরপর এখানে সাইন ইন লেখা থাকবে, এই সাইন ইনের উপর যদি ক্লিক করে দেন, তো এখানে ডেলি চেক-ইন করলে তো এখান থেকে এক্সট্রা কিন্তু পয়েন্ট পাবেন। তো মূলত কিন্তু আমাদের এভাবে টার্গেট পয়েন্টটা যত পারি এখান থেকে কালেক্ট করব। তো আপনারা সবাই জানেন যে কোনো প্রজেক্টই হোক আর্লিতেই কিন্তু জয়েন করে যে পরিমাণে পয়েন্টটা পাবো আমরা, শেষের দিকে জয়েন করলে কিন্তু ওরকম পাবো না। তাই প্রজেক্টটা আমি যখনই শেয়ার করতেছি, আমি অনেক আগে শেয়ার করছি, তারপর যারা পারবেন না তারা ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করে নেবেন। এখান থেকে এয়ারড্রপটা কিন্তু কনফার্ম আর রিওয়ার্ডটাও কিন্তু কনফার্ম অলরেডি। তো যারা নতুন আছেন, নতুনদের জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারা একটু দেখবেন। আর যারা ওল্ড ইউজার আছেন তারা এই ভিডিওটা লং হয়ে গেছে, একটু ম্যানেজ করে নেবেন। তো আজকের ভিডিও এইটুকুই। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।